বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আন-নাস পবিত্র আল কুরআনের ১১৪তম এবং সর্বশেষ সূরা। এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৬ এবং রুকু তথা অনুচ্ছেদ সংখ্যা ১। সূরা আন-নাস মদিনায় অবতীর্ণ হয়েছে, যদিও কোনো কোনো বর্ণনায় একে মক্কায় অবতীর্ণ হিসেবে উল্লেখ করা হয়। এই সূরাটি মানুষকে শয়তানের প্রতারণা ও মন্দ প্রভাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে শেখায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলো, আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের রবের কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের উপাস্যের কাছে, মন্দ প্রবৃত্তির কুমন্ত্রণা থেকে যে পিছনে লুকায়, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিন ও মানুষের মধ্য থেকে। সূরা নাস মানুষকে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে শিক্ষা দেয়। এই সূরায় আল্লাহকে ৩টি গুণে সম্বোধন করা হয়েছে। রব্বিন নাস অর্থাৎ মানুষের রব। আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। মালিকিন নাস মানুষের অধিপতি, তিনি মানুষের উপর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ইলাহিন নাস মানুষের উপাস্য, তিনি একমাত্র উপাসনার যোগ্য। সূরাটি শয়তানের মন্দ প্রভাব থেকে সুরক্ষা প্রার্থনায় জোর দেয়, কেননা শয়তান ওয়াসওয়াস কুমন্ত্রণা দেয় এবং খান্নাস পিছনে লুকিয়ে থাকে। এই কুমন্ত্রণা জিন ও মানুষ উভয়ের থেকে আসতে পারে, যা মানুষের অন্তরে মন্দ চিন্তা ও পাপের প্রতি প্ররোচিত করে। হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন, হাতে ফু দিয়ে শরীরে মুছে নিতেন। সূরা নাসের ফজিলত। সূরা নাসের ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়, তখন সূরা ফালাক ও সূরা নাস নাজিল হয় এবং তিনি এই ২ সূরা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আরোগ্য লাভ করেন। এই সূরা পড়া শয়তানের কুমন্ত্রণা, জাদু, হিংসা এবং অন্যান্য ক্ষতি থেকে সুরক্ষা প্রদান করে। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, সূরা নাস মানুষকে শয়তানের মানসিক ও আধ্যাত্মিক আক্রমণ থেকে রক্ষা করে। সূরা নাস একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা, যা মানুষকে আল্লাহর আশ্রয় প্রার্থনার মাধ্যমে শয়তানের মন্দ প্রভাব থেকে রক্ষা করে। আধুনিক জীবনে যখন আমরা প্রতিনিয়ত নানা প্রলোভন ও মানসিক চাপের মুখোমুখি হই, তখন এই সূরা আমাদের ঈমানকে দৃঢ় করতে পারে। এই সূরা নিয়মিত পাঠ, বিশেষ করে সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর আগে, মুমিনের জীবনে শান্তি ও সুরক্ষা নিয়ে আসে।